নাইলে কসম, খোদার কসম, আমারটা লেখা রাখেন, আপনি আজকে হয়তো বিনোদনের পাত্র হন নাই, কিন্তু কালকে আপনি বিনোদনের পাত্র হবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপতো, তোমাদের ইশারায় এদিক থেকে ওদিক হইতো, তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না, বড় আধিপত্য ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সবই তো তোমাদের কন্ট্রোলে ছিল। তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? আপনি বিনোদনের পাত্র হবেন, বিনোদনের। জান্নাতীরা দুনিয়ার তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে, বিনোদন, ডেলি বিনোদন করবে, আর ওরা জবাব দিতে বাধ্য হবে। ওরা এটা জবাব দিবে না যে আমরা কাফের ছিলাম, ওরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন উঠায় দেখেন, ওরা বলতো মুসলমান তো ছিলাম, কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না। আজকে যেরকম আমরা বলি, হুজুররা বেশি বাড়াবাড়ি করে। অনেকে বলে জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে আপনার জীবন কি করে। কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়ে যে ওর জীবন, তো ওর জুতা আমার গাল। জীবন আপনার কি করে? আরে বলেন না, জীবনটা আপনার কি করে? যদি জীবনটা আপনার হইতো, এক সেকেন্ডের জন্য গতি থামায় দেখান তো, দেখান না, পারবেন? হ্যাঁ, তা আপনার হইল কোথেকে? অনেক সময় বলে দেহটা আমার, আমি যেমন খুশি তেমন সাজাবো। দেহটা আপনার, প্রমাণ করে দেখান। দেহটা যদি আপনার হইতো, তাহলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা চাইতেছিলাম না। আমার দাঁতটা হেলে কি করে? আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম না। আমার চামড়াগুলা ঘোষ পড়লো কি করে? ভাঁজ পড়লো কি করে? আমি তো ভাঁজ পড়া চাইতেছিলাম না। তাইলে বোঝা গেল দেহটার উপরও কন্ট্রোল আমার নাই। তা আমি কি করে বলি দেহটা আমার, জীবনটা আমার? আসেন, আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। যদিও আমরা 250 কোটি, যদিও আমরা 60টা মুসলিম দেশ, যদিও মুসলিম দেশগুলা উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই, এক তালে চলতেছে, সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের এই ছোট জীবনটার যে চিত্র, দুর্বিষয় অবস্থা, এটা আমাদেরকে ভাবায়, কাঁদায়। এই জন্যই বললাম যে ইসলাম, আমি মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, আদর্শ নাই। আপনি সুখে থাকেন কি করে? বস্তু তো দুনিয়ার কি সুখ দিতে পারে না। যদি দিতে পারতো, তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী কেউ হইতো না। আমি তো চিনি ঐশীকে, কেন বড়ইতে হয়েছি শান্তিনগরে, চিনি তো। ওর বাপের ফ্ল্যাটও চিনি, ওদের যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিংও চিনি। প্রতি মাসে 1 লক্ষ টাকা মেয়ের হাত খরচ, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, একটা মাত্র মেয়ে। তাহলে মা বাবাকে ওর হাতে জান দিতে হতো না। নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। আপনারা কতটুকু চিনেন না না চিনেন আমি জানি না, আমি বড় কাছের থেকে চিনি। আমি চিনি ওর ছেলে মিলবনে কোন জায়গায় থাকে, আমি চিনি ওর স্ত্রী মিলবনে কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের বিয়ে কার সাথে হয়েছে, আমি চিনি। অভাব তো ছিল না। চলেন আমার সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে, আমি দেখায় দিব এই এই সেলিব্রিটি যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে। আমেরিকার যত সেলিব্রিটি, যত লোক আছে, সবাই নাম লেখা আছে লস এঞ্জেলিসে মাটিতে।
পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে, শুধু মোহাম্মদ আলী কেলেটটা ছাড়া। উটটা শুধু দেওয়ালে আছে। উটটাও মাটিতে দিতে চেয়েছিল, ও বলছে না, হবে না, আমি মোহাম্মদ, আমার নাম মাটিতে হবে না, একবার দিলে এরকম দিতে হবে, না দিলে দেওয়াই চলবে না। উটটাই শুধু দেওয়ালে আছে। চলেন, বেশিরভাগই তো আত্মহত্যা করে মরছে। আমরা জানি, আমরা এই সমাজে থাকি, রাগ হয়েন না। আমরা হুজুররা পানি পড়া দেই তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া নেয়। আমরা পানি পড়া দেই তো রাত্র 3টায় আমাদেরকে কারা বিরক্ত করে, এটা আমরা জানি। আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয়। ওরা কি বইলা নেয়, কতটুক সুখে আছে, আমরা সব জানি। এই জন্য রাগ হয় না। আজকের দুরবস্থা শিকার শুধু আমরা মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মত আদর্শ নাই। সব থাকা সত্ত্বেও আমাদের দুরবস্থা, বর্ণনা অতীত দুরবস্থা। নাইলে এইখানে মমতাজুল মুহাদ্দিসিনও আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন এটা কিভাবে, কোনোভাবে মানা যায় না যে মুসলিম সন্তানের হাতে মুসলিম মা বাবার জীবন কি করে যায়। এটা তো বাবাই যায় না। আমাদের দেশে তো প্রতিনিয়ত পত্রিকায় যদিও না আসে, প্রতিনিয়ত সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। সন্তান মা বাবার পায়ে গলায় পাড়া দেয়, গলায়। আমি তো আজকে জুমায় বইলা আসছি, আজকে না গত জুমায় বইলা আসছি আমি। রাগ হয় না, আমি চিনি এরকম বাংলাদেশের ব্যক্তিত্ব, যার সর্বশেষ মারা গেছেন যিনি, কোথায় জানেন? নিজের সন্তানের গ্যারেজে। নাম বলবো না, চিনি আমি, বড় কাছের থেকে চিনি। আমেরিকা সেমরিকা এইখানে সেইখানে বড় পরিচিত, কিন্তু সন্তান গড়ে জায়গা দেন নাই। অথচ মুসলমান সন্তান। আসেন, ফিরে আসি, তওবা কর, ফিরে আসি, নবীর আদর্শের উপরে উঠি, ইসলামের ছাপ লাগাই। নাইলে কয়দিন কবরে দিতে দেরি, তারপরে কেউ আর স্মরণ করবে না। এটাই সত্য। এইখানে কেউ নাই যে প্রতিদিন ঘরে যায়া, প্রতিদিন কি করে ঘরে যায়া যখন খাটে বসে, খাটে বৈশা এই কথাটা মনে করে যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, জানি না আমার মা কেমন আছে, বাবা কেমন আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।